করলা ক্রস 2021 এবং 2024 এর মধ্যে এক্সটেরিয়র, ইঞ্জিন বে এবং ইন্টেরিয়রের যে পার্থক্য সবগুলো থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু কার কনসেপ্ট। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কার কনসেপ্টের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সেন্সরগুলোর দিকে যদি খেয়াল করি, 2021 এর করলা ক্রসের সামনে 4টা সেন্সর এবং পিছনে 4টা, মোট 8টা সেন্সর থাকছে, যেটা আপনার শুধু পার্কিং অ্যাসিস্ট হিসেবে কাজ করছে। অটো পার্কিং অ্যাসিস্ট অপশনটা থাকছে না। 2024 এর করলা ক্রসের ক্ষেত্রে সামনে 6টা এবং পিছনে 6টা, মোট 12টা সেন্সর থাকছে। এই 12টা সেন্সর থাকার কারণে আপনারা এখানে একটি অটো পার্কিং অ্যাসিস্টের সিম্বল বা বাটন দেখতে পাচ্ছেন। 2021 এর ক্ষেত্রে ফ্রন্ট লোগোটা হচ্ছে ব্লু কালার এবং 24 এর ক্ষেত্রে ফ্রন্ট লোগোটা হচ্ছে ব্ল্যাক কালার। 2021 এর ক্ষেত্রে পাওয়ার টেলগেট থাকছে, কিন্তু মোশন কিক সেন্সর থাকছে না। অপরদিকে যখন আমরা 2024-এরটায় চলে যাব, সেক্ষেত্রে আপনার পাওয়ার টেলগেটও থাকছে এবং মোশন কিক সেন্সরও থাকছে। আমি আমার পাটা এখানে জাস্ট নিচে স্লাইড করলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক ডোরটা অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক হেল্পফুল একটা অপশন বা ফিচার বলতে পারেন। 2021 এর গাড়ির ক্ষেত্রে আপনার গাড়ির চেসিস কোড হবে ZBG11। 2024 এর ক্ষেত্রে কিন্তু চেসিস কোডটা ডিফারেন্ট, সেটা হচ্ছে ZVG13। আমরা এখন ইঞ্জিন বের কম্পারিজনে যাব। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 2021 এর ক্ষেত্রে ইঞ্জিনের উপর যে লোগোটা, সেই লোগোটা হচ্ছিল ব্লু কালার, কিন্তু 2024 এর ক্ষেত্রে সেই লোগোটা ব্ল্যাক কালার করা হয়েছে। 2021 এর হাইব্রিড সেকশন আমরা খেয়াল করলে দেখতে পাবো PCU অথবা পাওয়ার কন্ট্রোল ইউনিটের সাইজটা একটু বড়, কিন্তু 2024 সালে পাওয়ার কন্ট্রোল ইউনিটটা কিন্তু আপগ্রেড করে একটু ছোট করা হয়েছে। 2021 এর ক্ষেত্রে রিলে এবং ফিউজগুলো আপনার ইঞ্জিন বের দিকে এবং আমার হাতের ডান দিকে, এই দুটো জায়গায় ইউজ করা হয়েছে। এখন আমরা 2024 সালে চলে যাব, সেক্ষেত্রে আপনার রিলে এবং ফিউজগুলো সব আপগ্রেড করে শুধু ডান দিকে ইনস্টল করা হয়েছে। ডান দিকে কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু পুরো জিনিসটাকে আপনার ডান দিকে নিয়ে আসা হয়েছে, সব এখানেই আপডেট করা হয়েছে। এন্টারটেইনমেন্ট সিস্টেমের দিকে যদি আমরা খেয়াল করি, 2021 এর আপনার TFT LCD স্ক্রিন ব্যবহার করা হয়েছে 8 ইঞ্চি, যেখানে আপনার 2024-এ সেটা আপডেট করে 10.5 ইঞ্চ করা হয়েছে। 2021 এর এন্টারটেইনমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বাটন। এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, যেটা আপনাকে স্লাইড করে ঘুরিয়ে ঘুরিয়ে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। আর এখানে হচ্ছে টিউন স্ক্রলার, হ্যাঁ। আর এখানে হচ্ছে আপনার অন্যান্য বাটনগুলো, আপনি কিছু চেঞ্জ করতে গেলে, মেনুতে গেলে কিন্তু আপনাকে এখানে বাটনে ক্লিক করতে হবে। রেসপন্সগুলো একটু স্লো। 2024 এর ক্ষেত্রে এন্টারটেইনমেন্ট সিস্টেমটা কিন্তু মোর অ্যাডভান্স। এখানে পুরোপুরি সিস্টেমটা আপনার সফট টাচ করা হয়েছে, এখানে কোনো বাটন থাকছে না এবং রেসপন্স খুব ফাস্ট। 360 ডিগ্রি ক্যামেরার বাটনটা স্টিয়ারিং এর ঠিক ডান দিকে পেয়ে যাব 2021 এর করলা ক্রসের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা 2024 সালে করলা ক্রসে চলে যাব, সেক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরার বাটনটা সেন্টার কনসোলে ইনস্টল করা হয়েছে। 2021 এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যদি আমরা খেয়াল করি, PM এবং ফুয়েল গেজটা হচ্ছে অ্যানালগ এবং শুধু সেন্টার যে অডোমিটারটা সেটা ডিজিটাল রাখা হয়েছে। কিন্তু 24 এর করলা ক্রসে যখন আমরা চলে যাব, সেক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা পুরোপুরি ডিজিটাল দেখতে পারবো। 2021 এর করলা ক্রসের ক্ষেত্রে আমরা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ল্যাঙ্গুয়েজ এবং এন্টারটেইনমেন্ট সিস্টেমের ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হয়। যেমন আমি এখন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের এখানে ল্যাঙ্গুয়েজটা জাপানিজ থেকে আপনার ইংলিশে কনভার্ট করেছি। এন্টারটেইনমেন্ট সিস্টেমে আমার ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হবে। এখানে মেনুতে ক্লিক করলাম, তারপর এখানে সেটিংস বাটন, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইংলিশে কনভার্ট করে নিলেন। সবকিছু কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেল। 2024 এর করলা ক্রসের ক্ষেত্রে আমি যখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, তখন বুম, আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে কিন্তু আপনার এন্টারটেইনমেন্ট সিস্টেমেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশে কনভার্ট হয়ে গেল। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। 360 ভিউ যখন আমরা দেখতে যাব 2021 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ভিজুয়ালগুলো একটু গ্রাফিক্যালি লো। আমি ড্রাইভে দিলাম, এখন যদি আমি রিভার্স গিয়ারে দিই, তাহলেও ভিউটা পাওয়া যাচ্ছে। ভিউটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। কিন্তু 2024 এর করলা ক্রসের ক্ষেত্রে যখন আমরা 360 বাটনটা প্রেস করব, তখন কিন্তু আমরা 360 একটা ভিউ পাবো, যেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এটা পুরোপুরি এখন দেখাচ্ছে এটা একটা প্যাটার্নে, আর এখানে ক্লিক করলে একদম ভিজুয়ালি ডিফারেন্ট আরেকটা পারসেপশন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এটা এখানে পজ আছে, আপনারা এখানে পজ করলে এটা এখান থেকে পজ হয়ে যাবে। এটা আপনাদের সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখন যদি আমি ড্রাইভিং মোডে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক অ্যালার্ম দেখতে পাবো, সামনে এবং পিছনে অনেক গাড়ি আছে।
এখান থেকে কিন্তু আমরা ডিফারেন্ট পারসেপশন দেখতে পারবো। এখন আমি যদি রিভার্স গিয়ারে দিই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি পিছনে কিন্তু ব্যারিয়ার বা অবস্ট্যাকেল আছে। এর ক্লিক করলে কিন্তু টোটাল ভিউটা পাবেন। আবার এখানে ক্লিক করি তাহলে ভিউর অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে খুব সহজে 360 ফিচারের সবগুলো অপশন আপনারা দেখে নিতে পারবেন। গাড়িটা এখন একদম নর্মাল মোডে আছে, কিন্তু যখন আমি ড্রাইভ মোডটা চেঞ্জ করব সেক্ষেত্রে এখানে পাওয়ার মোড যেটা রেড কালার দেখাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা থ্রটল রেসপন্সটা আরও বেটার পাবেন। এটা ইকো মোড ব্লু কালার, আরেকবার বাটন প্রেস করলে নর্মাল দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা ড্রাইভ মোড সিলেক্ট করি 2024-এর ড্রাইভ মোডে কিন্তু এটা পাওয়ার মোড দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, কারণ পুরোটা হচ্ছিল আপনার ডিজিটাল। গ্রিন কালার দেখাচ্ছে যেটা হচ্ছিল আপনার ইকো মোড, এবং আরেকটি হচ্ছিল গ্রে কালার আপনার নর্মাল মোড। গিয়ার লিভারের ঠিক সামনে ড্রাইভ মোড দেওয়া আছে, আপনারা এখান থেকে খুব সহজে আপনাদের পছন্দ মতো মোডগুলো চেঞ্জ করে দিতে পারবেন। করোলা ক্রস 2021-এর ক্ষেত্রে আপনার পিছনে হাইব্রিড সিনার্জি ড্রাইভ লোগো ব্যবহার করা হয়েছে, কিন্তু যখন আমরা 2024 সালে চলে যাব নতুন একটি লোগো HEV ইউজ করা হয়েছে। 2021-এর করোলা ক্রসের চাবির ক্ষেত্রে এক পাশে হচ্ছিল টয়োটার লোগো এবং করোলা ক্রস লেখা থাকবে, এবং অপোজিট সাইডে ডোর লক আনলক এবং পাওয়ার টেল গেটের অপশনটা থাকছে। 2024-এর ক্ষেত্রে জাস্ট এক সাইডেই আপনার টয়োটার লোগো আর অন্যান্য অপশনগুলো দেওয়া আছে। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা লাইক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।